নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার রন্ধনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি পাট পাতার বড়ার রেসিপি। এখন বাজারে প্রচুর পাট পাতা উঠছে, আর এরকম কচি কচি নরম নরম পাট পাতা দেখলে কারই না ইচ্ছা করে বলুন তো একটু বড়া করে খেতে। তাই আজকের এই রেসিপি। উপকরণগুলো দেখে নিয়েছেন, এইবার রান্নায় যাই। প্রথমে দেখুন, পাট পাতাটাকে বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই পাট পাতাগুলোকে মুঠো করে করে নিয়ে একটু কুচি করে নেব। খুব বেশি কুচি কুচি করতে হবে না, সামান্য একটু কেটে নিলেই হবে। আপনারা দেখুন, আর খুব সহজেই হয়ে যায়। কাঁচি দিয়ে কচকচ করে কেটে নেব, ব্যাস। তাহলেই কিন্তু পাট পাতা কাটা হয়ে যাবে। আবার অনেকে কিন্তু এই পাট পাতা একটা একটা করে নিয়েও বড়া করে, তবে আমার কাছে ওই একটা একটা পাতা নিয়ে বড়া করার থেকে এই রকমভাবে বড়ার স্বাদ যেন একটু বেশিই লাগে। তাহলে যারা এইভাবে কোনোদিন বড়া করেননি তারা একবার করে দেখবেন, আমার মনে হয় ভালো লাগবে। দেখুন, কথা বলতে বলতে কিন্তু পাট পাতাটা কুচোনো হয়ে গেছে। এবার চলুন নেক্সট স্টেপে যাই। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। নুনটা একটু বুঝে দিতে হবে, অনেক সময় মাখার পরে কিন্তু নুনটা একটু বেশি বেশি হয়ে যায়। আচ্ছা, এবার দিয়ে দিলাম চালের গুঁড়ি। এটা গোবিন্দভোগ চালকে ঘরে গুঁড়ো করে নিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম আটা। এবার এই আটা, চালের গুঁড়ি আর নুন দিয়ে শুকনো অবস্থায় আগে পাট পাতাটাকে একটু মেখে নেব। তারপর একটু একটু করে জল দেব আর পাট পাতাটাকে মাখতে থাকবো। একবারে বেশি জল দিলে কিন্তু পাট পাতাটা একটু কাদা কাদা মতো হয়ে যাবে, কারণ পাট পাতারও কিন্তু একটা লোড ভাব আছে। এবার দেখুন, আমি কিন্তু মোটামুটি মণ্ডটা তৈরি করে এনেছি, আর সামান্য একটু জল দিয়ে মেখে নিলেই ব্যাস রেডি হয়ে যাবে পাট পাতার বড়ার জন্য পাট পাতার তৈরি মণ্ড। ও আচ্ছা আচ্ছা, একটা কথা তো বলতেই ভুলে গেছি। আটা কিন্তু প্রথমেই একেবারে অনেকটা দিয়ে দেবেন না। যদি মনে হয় পরে লাগবে তাহলে পরে আবার দেবেন। একবারে দিয়ে দিলে আটা আটা হয়ে যায় বড্ড বড়াটা। এবার ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার চলুন কড়াইটা আগে গরম করে নিই। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সাদা তেল, বেশ খানিকটা। ডুবো তেলে ভাজবো। তেলটা মিডিয়াম আঁচে রেখে গরম করে নিয়েছি। এবার এই পাট পাতার মণ্ড থেকে ছোট ছোট বড়ার আকারে গুঁড়ে নিয়ে দিয়ে দেব এই ডুবো তেলের মধ্যে। এবার এভাবে বেশ কয়েকটা বড়া কিন্তু দেব। আর কেউ যদি চান একটু বড় বড় করে করবেন তা কিন্তু করতে পারেন, তবে আমার কর্তা বড্ড না কুচু, সব সময় চাইবে ছোট্ট ছোট্ট সাইজের বড়া। তাতে নাকি মুচমুচে বেশি হয়, কি জানি হয় হয়তো। তাই ওনার ইচ্ছাতেই আমি কিন্তু এরকম ছোট ছোট আকারে বড়া করি। তবে আমার এই রেসিপি ফলো করলে সে আপনারা ছোট বড়াই বানান বা বড় বড়াই বানান, উভয়ই কিন্তু বেশ মচমচে হবে। এবার একটু সময় ধরে বড়াগুলোকে ভেজে নেব। মাথায় রাখতে হবে যে বড়া ভাজার সময় গ্যাসের আঁচ কিন্তু লো টু মিডিয়াম আর মিডিয়াম টু লো রেখেই ভাজতে হবে। প্রথমে কিন্তু বাড়ানো একেবারেই যাবে না, তাহলে কি হবে বলুন তো? ওপরের এই পাতাগুলো সব পুড়ে যাবে আর ভেতরের অংশ কাঁচা কাঁচা ভাব থেকে যাবে। দেখুন, ওপর ওপর করে কিন্তু হালকা হালকা লালচে রং ধরতে শুরু করেছে। হ্যাঁ, লালচে রং ধরা মানেই কিন্তু বুঝতে হবে বড়াগুলো কিন্তু বেশ ভালো করে ভাজা হচ্ছে। আর আমি কিন্তু এখন গ্যাসের আঁচটা লোই রেখেছি। বড়াটা ভাজতে ভাজতে চলুন আপনাদের সাথে পাট পাতার গুণাগুণ সম্বন্ধে একটু আলোচনা করে নিই। পাট পাতা কিন্তু আমাদের শরীরে ইউরিক অ্যাসিডের সমস্যা কমায়, তারপরে গ্যাস, অ্যাসিডিটির মতো যে পেটের সমস্যাগুলো সেগুলোও কিন্তু কমিয়ে দেয়। তার সাথে কোষ্ঠকাঠিন্যও দূর করে। পাট শাকে ভিটামিন সি থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আচ্ছা, কথা বলতে বলতে দেখুন পাট পাতার বড়াগুলো কিন্তু বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়েছি। এবার বড়াগুলো নামিয়ে নেব। দেখুন কি দারুণ মচমচে বড়া হয়েছে। এরকম মচমচে পাট পাতার বড়া আর সঙ্গে একটা শুকনো লঙ্কা থাকলে গরম গরম ভাত এক পদেই শেষ হয়ে যাবে, আর কোনো কিচ্ছু লাগবে না। আচ্ছা, আপনাদের আজকের এই রেসিপি কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। আর আমার রান্নাটাকে লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজ আসি, দেখা হবে পরের ভিডিওতে নতুন একটি রান্নার সাথে।